আলাইহিস সালাতু ওয়াসসালাম। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم. মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র মুহররম মাসের পঞ্চম তথা শেষ জুম্মা। আলোচনার শুরুতে আমি আমার আকা মাওলা, বর্তমান জামানার ইমাম, আমাদের রাহবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পবিত্র 36তম আওলাদ পাক তানার কদম ঝুঁকলে সিজদা এবং তানার পবিত্র পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবা তানাদের প্রত্যেকেরই কদম ঝুঁকলে জানাই ভক্তিপূর্ণ সিজদা ও কদম খুশি। পহেলা মুহররম থেকে শুরু করে আজকে শেষ জুম্মা পর্যন্ত মুহররম মাসের তাৎপর্য, মাকাম মর্সিয়া আলোচনা মাধ্যম দিয়ে আমরা অদ্যবধি পর্যন্ত সময় এসেছি। মাহে মুহররম মাস মুমিনদের জন্য ব্যথা, বেদনা, দুঃখ, শোকের মাস। এই জন্য পীর মুর্শিদ পাক তিনি তার পবিত্র নাম পাকের মধ্যে লিখছেন, मोमिन वही है जिसको उल्फत हुसैन की, काफिर होना मोहब्बत जिसको उल्फत हुसैन की, काफिर है जिसको होना मोहम्मद मोहब्बत हुसैन की। অর্থাৎ যারা মুমিন, যাদের হৃদয়ের মধ্যে ঈমান আছে, আহলে বাইত পাক পাঞ্জাতন আল্লাহ থেকে শুরু করে এনাদের প্রতি বিশ্বাস আছে, আর এই বিশ্বাস ভক্তি যে হৃদয় আছে তিনি মুমিন। আর মুমিন গণেরা ইমাম পাকের জন্য মাতাম মর্সিয়া শোক করবে। কাফের হওয়া মোহাব্বত, অর্থাৎ যারা কাফের হবে, মুশরিক হবে, এক আল্লাহকে যারা বিশ্বাস করবে না, সেই কাফেরদের হৃদয়ের মধ্যে কখনো ইমাম পাকদের মহব্বত থাকবে না। এটা পীর ও মুর্শিদ পাক তিনি তার লেখার মধ্যে তার ভক্তদের জন্য এই নাহপাক লিখে গেছেন, উপদেশ দিয়েছেন। কারবালার মর্মান্তিক ঘটনা সম্পর্কে তিনি তার লেখার মধ্যে তুলে ধরেছেন। আজকে এমন একটি হৃদয় বিদারক ঘটনা আমি আলোচনা করব, যদি আমার মালিক মাওলা পাক আমার প্রতি দয়া করে। সেটা হলো হযরতে কাসিম সালামুল্লাহ, তানার বীরত্ব, তানার শাহাদাত সম্পর্কে। এছাড়াও এই কাসিম সালামুল্লাহ এবং হযরতে সাকিনা সালামুল্লাহ একটি বিষয় নিয়ে ভ্রান্ত আকীদা কিছু আলোচনা করে আসছে। সেই ভ্রান্ত
ধারণাটা আমি তুলে ধরার জন্য দূর করার জন্য চেষ্টা করব। সেটা হলো যে হযরতে কাসিম সালামুল্লাহ বৈবাহিক বিষয় নিয়ে, যে কারবালার মহল্লাতে 61 হিজরি 10ই মুহররমে অনেক রাইটার বা অনেকেই বলেন যে কাসিম সালামুল্লাহ এবং হযরত সাকিনা সালামুল্লাহ বৈবাহিক সম্পর্কে ওই মুহররমের 61 হিজরি ওই দিনে তাদের আবদ্ধ করেছে। আসলে এটা একটা ভ্রান্তর কথা। এটা আসলে যারা একটু জ্ঞানবান, যদি একটু নিজের দিকে তাকিয়ে যদি একটু উপলব্ধি করা যায়, এটা কি করে সম্ভব হতে পারে। কারণ হলো যে জায়গায় 3 দিন কোনো খাবার নেই, পানি নেই, প্রত্যেকটা মানুষ পিপাসায় জর্জরিত, এমনকি দুধের শিশুরা তানারা পানির জন্য জর্জরিত। তানাদের মায়ের বুকে দুধ শুকিয়ে গেছে, মায়ের শরীরে কোনো রস নেই, মায়ের জিহ্বার থেকে ভেতর থেকে গরম শ্বাস প্রশ্বাস বের হচ্ছে। সেই এত কঠিন ভয়াবহ একটি সময়, যেটা পীর মুর্শিদ পাক তানার লেখার মাধ্যমে এটাও ফুটে করেছেন, ये माही मुहर्रम तो कयामत से नहीं कम शाहता करो मातम। যে পীর মুর্শিদ পাক এটা তুলে ধরেছেন যে কারবালার মহল্লা 61 হিজরি 10ই মুহররমকে কেন্দ্র করে গোটা মুহররম মাস তিনি কিয়ামতের সে কম না, এই কথাটা তিনি উল্লেখ করেছেন যে ये माहे मुहर्रम तो कयामत से नहीं कम। যে মুহররম মাসটা এমনই হৃদয় বিদারক, এমনই দুঃখ কষ্টের মাস, যে মাসটা কিয়ামতের সে কোনো অংশে কম নয়। তো সেই মুহূর্তে, সেই অবস্থাতে, যেখানে ইমাম পাকের যারা সঙ্গী একজন কারবালার মাঠে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করে তারা শাহাদাতের পেয়ালা পান করছেন, আর একটা দেহ মোবারক ইমাম পাক কারবালার জমিন থেকে তাঁবুর নিকট নিজে কাঁধে বহন করে আনছেন। তাহলে সেই মর্মান্তিক ঘটনার দিন, সেই দুঃখময় বেদনার দিন কি করে এই বিবাহের প্রস্তাব ওখানে আসতে পারে। তো জানার আজকে যে চিঠিটার কথা বলেন, যে ইমাম পাক, বড় ইমাম পাক হযরতে হাসান আলাইহিস সালাম পাক একটি চিঠি লিখে দিয়ে গেছিলেন, এবং ওই চিঠিটা হযরতে কাসিম সালামুল্লাহকে দিয়ে বলেছিলেন যে সবচাইতে যেদিন কঠিন দিন, মুসিবতের সময় তোমাদের মাঝে আসবে, সেই দিন ওই চিঠিটা খুলবে। 61 হিজরি 10ই মুহররম ওই দিনটা সে আর বড় মুসিবতের দিন কাসিম সালামুল্লাহ জীবনে আর আসেনি। তখন তিনি চিন্তা করলেন যে আব্বা বলে গেছেন এই
তাবিজটা আমাকে দিয়ে আমি যেন সবচাইতে বিপদের দিনে এই তাবিজখানা খুলে দেখি সেখানে কি লেখা আছে। কারণ ইমাম হাসান আলাইহিস সালাম পাক তিনি জানতেন যে আমার শিশু, আমার সন্তানকে আমার ভাই কখনো বিপদে ফেলবে না, যুদ্ধে যেতে দিবে না, অনুমতি দিবে না। এটা ইমাম হাসান আলাইহিস সালাম পাক তিনি জানতেন, যার ফলশ্রুতিতে তিনি ওসিয়াত করে গেছিলেন ওই চিঠির মধ্যে, অনুরোধ করে গেছিলেন ওই চিঠির মধ্যে, যে তিনি চিঠিটার মধ্যে লিখেছিলেন যে ভাই আমার খুব ইচ্ছা ছিল কারবালার মহল্লাতে তোমার পক্ষে নিয়ে এসে যুদ্ধ করার, কিন্তু মালিক মওলা সেটা কবুল করেনি। 61 হিজরি 10 মুহররমের এই কঠিন বিপদের পূর্বেই মালিক পাক আমাকে দুনিয়ার থেকে নিয়ে নিলেন, অর্থাৎ পর্দা নিলেন। তো সেই কারণে আমি ছোট্ট একটা অনুরোধ আপনাকে করছি যে আমার এই ছেলেটা অর্থাৎ কাসেম সালামুল্লাহকে তুমি যুদ্ধ করার জন্য অনুমতি দিও, নিষেধ করো না। ও যখন যুদ্ধে যেতে চায় তুমি তাকে সানন্দে যুদ্ধের অনুমতি দিও। এই কথাটাই লেখা ছিল এই চিঠির মধ্যে, যুদ্ধের অনুমতিটা লেখা ছিল চিঠির মধ্যে। অথচ আজকে আমরা এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে ওই চিঠির ভাষাটা অন্যদিকে নিয়ে নিয়েছি। তো এই জন্য আমি অনেকেই বলি যে আসলে যারা আবেগে লেখেন, সত্য প্রেম ভালোবাসা নিয়েই লেখে কারবালার শানে গজল, কিন্তু কিছু কিছু শব্দ, কিছু কিছু ঘটনা যেটা একেবারে তাদের সামনে বেমানানসই। যেমন একটি বাংলা গজলে লিখছেন হযরত সাকিনা সালামুল্লাহকে কেন্দ্র করে, যে সাকিনা সালামুল্লাহ তিনি বলতেছেন কাল সকালে লোকে বলবে কলঙ্কিনী সাকিনা, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পবিত্র করে সৃষ্টি করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিসসা ইয়া আহলাল বাইতি ওয়া ইউতহিরুকুম তাহীরা। এই যে আয়াত পাকটা, আয়াতে তাতহীরা নাম কিয়ামত পর্যন্ত রাসূল পাকের এই আহলে বায়াত হতে শুরু করে এই খানদান পাক এই জমিনের মধ্যে যতদিন চালু থাকবে প্রত্যেকে আয়াতে তাতহীরার অন্তর্ভুক্ত, তারা পুত এবং পবিত্র। তাহলে সাকিনা সালামুল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করেছেন ভাই, যে তিনি পুত এবং পবিত্র। এখানে একটা প্রশ্ন করি, আপনার এই উত্তরটা দিয়ে দিতে পারবেন। কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায়, কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায়, তাহলে কি ওই স্ত্রী কলঙ্কিত হয়? স্ত্রী কি হবে? বিধবা হবে, স্বামী হারা হবে, সে দুঃখ কষ্টের মধ্যে পড়বে, তার উপর বিপদ আসতে পারে। কিন্তু কলঙ্কিনী কি করে হতে পারে? স্বামী মরলে স্ত্রী কলঙ্কিনী হবে, এটা কোন কথা হতে পারে? তো হযরত সাকিনা সালামুল্লাহ তো বিবাহই হয়নি, হযরত সাকিনা সালামুল্লাহর বিবাহই হয়নি, তিনি পবিত্র আয়াতে তাতহীরার অন্তর্ভুক্ত একজন রমণী। জানাকে সৃষ্টি না করলে কোন কায়দার সৃষ্টি হতো না। জানাকে আল্লাহ তাআলা নিজে প্যার করে সৃষ্টি করেছেন, তো তিনি কি করে কলঙ্কিনী হতে পারে?
কলঙ্কিনী কাকে বলে? যিনি পাপী, যারা শরীরে নাপাক থাকে, যিনি স্বামী বাদ দিয়ে পরকীয়া করে, অন্য পাপ কাজ করে, এইসব লোককে কলঙ্কিনী বলা হয়। তো স্বামী বললে কি করে কলঙ্কিনী হয়? আর হযরত সাকিনা সালামুল্লাহ তো বিয়ে হয়নি। এই যে কিছু লেখা বাংলা গজল, হয়তো ইমোশনালে হোক, আবেগে হোক, যে কোনোভাবে এই শব্দগুলো লিখে ফেলছি। আসলে এটা বোঝা উচিত যে লেখক, যে আমি কার সামনে কোন শব্দ লিখছি। সেই জন্য এটা সম্পূর্ণ ভ্রান্ত। ইমাম পাক হযরতে কাসিম সালামুল্লাহকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেবে না, এটা জেনে, এটা বুঝে বড় ইমাম পাক তিনি ওই তাবিজটা দেখে কাসিম সালামুল্লাহকে দিয়েছিলেন। আর এই কারণে তিনি বলেছিলেন সবচাইতে কঠিন বিপদের দিনে এই তাবিজটা খুলে দেখবে। সেই কাসিম সালামুল্লাহ তিনি যখন যুদ্ধের ময়দানে যেতে চাইলেন, ওই চিঠি দেখানোর পরে হযরতে ইমাম পাক তিনি খুব কান্না করলেন, চিঠি চুম্বন করলেন। শেষ সময়ে সবচাইতে কঠিন দিনে ভাইয়ের হাতে চিঠি লেখা পড়লেন, চুম্বন করলেন এবং খুব কাঁদলেন। কান্না করে তখন কাসিম সালামুল্লাহকে যুদ্ধের জন্য অনুমতি দিলেন। হযরতে কাসিম সালামুল্লাহ যখন যুদ্ধের মাঠে গেলেন, একজন বীর বিক্রম ইয়াজিদ বাহিনীর সৈন্য কারণ বেমান, তাকে লক্ষ্য করে ওমর বিন সাদ হুকুম দিল যে তুমি কাসিম সালামুল্লাহকে সাথে যুদ্ধ করবে। তিনি অবজ্ঞার সাথে বলছিলেন যে একটু ছেলের সাথে আমি যুদ্ধ করব, মানে সবচেয়ে পালোয়ান ছিল ওই ইয়াজিদের সৈন্যের মধ্যে, যে এতটুকু বাচ্চা যে যুদ্ধের কোনো কৌশলই জানে না, তার সাথে আর যুদ্ধ কিসের, এরকমভাবে তিনি অবজ্ঞা করছিলেন। তো তখন তিনি তার ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। তার 3টে ছেলেকে জাহান্নামে পাঠাইছে হযরতে কাসিম সালামুল্লাহ। তারপরে তাকেও জাহান্নামে পাঠিয়েছে হযরতে কাসিম সালামুল্লাহ। এত বীর বিক্রমে তিনি যুদ্ধ করেছিলেন। তো যুদ্ধ করতে করতে যখন তিনি পিপাসার্ত হয়ে গেলেন, এক ফোঁটা পানির জন্য তার কলিজা শুকিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তিনি তাঁবুর দিকে ফিরে আসলেন এবং ইমাম পাককে ডাকলেন। ডাক দিয়ে বললেন যে চাচা, যদি আমাকে এক ফোঁটা পান ব্যবস্থা করতেন তাহলে এই পোরাত নদীর তীরে, এই কারবালার জমিনের মধ্যে যত কাফের বেমান আছে প্রত্যেকটা আমি জাহান্নামে পাঠাইতে পারবো, শুধু আমাকে এক ফোঁটা পানির দরকার। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক তিনি বললেন, বাবা তুমি নিজেই দেখতে পাচ্ছ আজ 3 দিন আমার তাঁবুর মধ্যে পানি নেই, খাবার নেই। প্রত্যেকেই তোমার পূর্বে যারা
এই কারবালার ময়দানে যুদ্ধের জন্য বের হয়েছে, তারা সব শেষ ফরিয়াদ একটাই, যে এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি। কিন্তু আমি তাদেরকে এক ফোঁটা পানি দিতে পারিনি। তো তুমি পানির জন্য এসেছো। তখন ইমাম পাক জিব্বাটা বের করে দিয়েছিলেন যে বাবা কাসিম, তুমি আমার জিব্বার সাথে জিব্বাটা লাগাও, তাহলে তুমি কিছুটা হলে পিপাসা দূর হতে পারে। কিন্তু যেটা প্রথমে আমি বলেছি যে প্রত্যেকটা মানব দেহ 3 দিন পিপাসা থাকার কারণে আর এত উত্তপ্ত, এত গরম, যেন তাদের প্রতিটা নিঃশ্বাস দিয়ে গরম হাওয়া বের হয়েছে। হযরত কাসিম সালামুল্লাহ বললেন যে কাকা চাচা, আমার আর পানি পানের দরকার নেই, একসাথে পানি পান করব হাউজে কাউসারে। দয়াল নবী হুজুর পাক মাওলা আলী এবং আমার বাবা, আমার বাবার সাথে মা খাতের জান্নাত আধার পাক, যারা হাউজে কাউসারে আমাদের জন্য অলঙ্কমান, অচিরেই সেইখানে আমি আমার কলিজা ঠান্ডা করব। আমার জন্য শেষবারের মতো শেষ চেহারাটা আমি দেখে নিই চাচা, আলবিদা আলবিদা। এই কথাটা বলেই হযরত কাসিম সালামুল্লাহ ওনারাই আবার যুদ্ধের মাঠে চলে গেলেন। তো এত যুদ্ধ করেছিলেন যে শেষ মুহূর্তে যখন হযরত কাসিম সালামুল্লাহ প্রত্যেকটা শহীদকে কারবালার ময়দানে যারা শাহাদাত লাভ করেছে, একটা যুদ্ধের নিয়ম অনুযায়ী হয়নি। এটা আমি আগেও বলেছি, এটা সত্য যে যুদ্ধের নিয়মকে ভঙ্গ করে, যুদ্ধের নিয়ম ভঙ্গ করে, অর্থাৎ অবৈধভাবে আক্রমণ করে ইমাম পাকদের সফর সঙ্গী তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। কারণ সামনের দিক থেকে কেউ টিকতে পারেনি তাদের আক্রমণের। তো হযরত কাসিম সালামুল্লাহকে পিছন দিক থেকে একযোগে এতগুলো তীর নিক্ষেপ করা হয়েছে, বর্ষার আঘাত নিক্ষেপ করা হয়েছে, যে তখন কাসিম সালামুল্লাহ জমিনে লুটিয়ে পড়ে গেছেন। পড়ে যাবার পরে তখন তিনি শাহাদাত লাভ করছেন। তো শাহাদাত লাভের পরে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক তিনি যখন কারবালার মহল্লাতে হযরত কাসিম সালামুল্লাহর দেহ মোবারক বহন করছেন, শুধু একটি কথাই তিনি বলছেন যে না, আজকে এই কারবালার জমিনে যে ঘটনা ঘটছে সমস্ত কিছু আপনি আমার প্রভু প্রত্যক্ষভাবে দেখছেন। রোজ হাশরে এটার বদলা ছাড়া আর আমি কিছু চাই না। তো এটা ছিল ইমাম পাকদের ত্যাগের দিন, ইমাম পাকদের কোরবানির দিন, যার কারণে পীর মুর্শিদ পাক তিনি নাহা পাকের মধ্যে লিখলেন যে ये माह मुहर्रम तो कयामत से नहीं कम शाह का करो मातम हम उम्मत अहमद पे है वाजिब ये करेगा शाह का करो मातम। প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদীর জন্য ইমাম পাকদের জন্য মাতম করা, গাম করা, কান্না করা ওয়াজিব। এই কথাটা পীর মুর্শিদ পাক তানার নাহা পাকের মধ্যে লিখলেন। তো অনেকেই ভাবতে পারেন যে নাহা পাক তো দলিল হতে পারে না,
নাহপাক লিখছেন আমার পীর মুর্শিদ পাক। তো চূড়ান্ত দলিল পীর মুর্শিদ পাক কারবালার মহল্লার প্রত্যেকটা ঘটনা দেখে দেখে তিনি লিখেছেন, এটা সত্য। এবং কোরআন এবং হাদিসের বাইরে তিনি কোনো কিছু লেখেননি। যেমন এই কথাটা, এই লাইনের যে হাম উম্মত পে আহমদ পে হায় ওয়াজিব কে করেগাম, ঠিক এরই দলিল কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তো কোরআন পাকে যেটা এসেছে, কোরআন পাকে যেটা হুকুম এসেছে, সেটা তো অবশ্যই ওয়াজিব, অবশ্যই ওয়াজিব। তো কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে হে রাসূল, আপনি বলে দিন আপনার সকল উম্মত নরনারীদেরকে যে আমি আল্লাহ রিসালাতের বিনিময় একমাত্র আপনার আপনজনের ভালোবাসা ছাড়া আর কোনো কিছুই চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তো এই আয়াত পাক দ্বারা এস্টাবলিশ হয়ে যায় যে যেহেতু আল্লাহ তাআলা রাসূল পাকের আপনজনের ভালোবাসা চাচ্ছেন রিসালাতের বিনিময়, তাহলে রাসূল পাকের সবচাইতে আপনজন কারা? এর শানে বুখারী শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূল পাকের এই কুবরা যে লাম্মা হাজা নাজালাত আয়াত, যখন এই আয়াত পাক নাজিল হলো, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল কুবরা অর্থাৎ পূর্বা হলো তারাই যারা আমার বংশধর, অর্থাৎ রাসূল পাকের আহলে বাইত এবং আলে মুহাম্মদ। তো আলে মুহাম্মদ বলছে এই কারণে যে শুধু খালি আহলে বাইতই নয়, যে শুধু আহলে বাইতই রাসূল পাকের নিকটতম আত্মীয় নয়, যে রাসূল পাকের বংশ থেকে কিয়ামত পর্যন্ত যত আলে মুহাম্মদ এই দুনিয়ার জিন্দেগিতে আগমন করবে, প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের রাসূল পাকের আপনজন, আর প্রত্যেকেরই মহব্বত করা ওয়াজিব। কিসের বিনিময়? রিসালাতের বিনিময়। তো যে বর্তমান আমার হুজুর পাক যিনি আছেন গদিনিশীন, ছোট হুজুর পাক কেবলা ও কাবা, ইনারা আহলে রসুল, ইনাদের ভালোবাসা হচ্ছে কি নামাজের বিনিময় দেওয়া, ইনাদের ভালোবাসা কি হজের বিনিময়, ইনাদের ভালোবাসা রিসালাতের বিনিময়। তো যদি কেউ নামাজের মূল্য দিতে চান তাহলে আলে রসুলকে মহব্বত করতে হবে। যদি কেউ হজের মূল্য দিতে চায় তো আলে মুহাম্মদকে ভালোবাসতে হবে। এক কথা, রিসালাতের বিনিময় যদি কেউ দিতে চায় তাহলে প্রত্যেকেরই আলে মুহাম্মদকে ভালোবাসা অপরিহার্য। ঠিক এই কারণেই পীর মুর্শিদ পাক তিনি লিখলেন যে হাম উম্মত আহমদ মে হায় ওয়াজিব কে করেগাম শাহকা করমাতম, যে প্রত্যেকটা উম্মত নরনারীর জন্য কারবালার মহল্লাকে স্মরণ করে মর্সিয়া করা, মাতাম করা, কান্না করা, এটা ওয়াজিব। কেন? আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এটা ওয়াজিব করে দিয়েছেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ভাই, যার ভালোবাসা আল্লাহ চাচ্ছেন, তো তার বিপদে কি করতে হবে, তার মুসিবতে কি করতে হবে? যদি আমার প্রতি বা আপনার প্রতি যদি আমার এক বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে আপনার প্রতি আমার বা আমার প্রতি আপনার, তো আমার মুসিবতে আপনার মুসিবতে তখন আমার শোক আসবে না ভাই? ওই শোক কথাকে আমার বলে দিতে হবে? তখন বলে দিতে হবে না। এখন আপনি এখানে বসে আছেন, তো হঠাৎ যদি কোনো সংবাদ আসে যে আপনার কোনো আপনজন রাস্তায় দুর্ঘটনা ঘটেছে, তা আপনি কি করবেন? কান্না করবেন নাকি আনন্দ করবেন? তখন কিন্তু আপনার ভিতরে আনন্দ আসবে না। আপনি কান্না করতে করতে ছুটে যাবেন ওই দুর্ঘটনার স্থানে। তা আপনি কান্না করেন কেন ভাই? আপনাকে কেউ বলে দিচ্ছে যে আপনি কাঁদেন? কেউ বলে দিচ্ছে না। অথচ আপনি এই দুনিয়ার জিন্দেগি যার জন্য কান্না করছেন, আমি আপনি যার জন্য কান্না করছি, যার প্রতি আমাদের মহব্বত রয়েছে, এই ভালোবাসাটা দুনিয়ার সম্পর্কের কারণে আমাদের অন্তরের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু
ওই সন্তান যদি খারাপ হয়, জাহান্নামী হয়, ওই সন্তান যদি আল্লাহর অবাধ্য কোনো বান্দা হয়, ও কোনোদিনও রোজ মাহশরে আমাদের কাজে আসবে না। তারপরেও কিন্তু আমাদের ভিতর থেকে, আমাদের অন্তর থেকে, আমাদের হৃদয়ের থেকে তার ভালোবাসা থাকার কারণে কান্না চলে আসছে। আর ইমাম পাকদের জন্য কান্না করা, ইমাম পাকদের জন্য কান্না করা কি, যে রোজ মাহশরের দিন যখন ওই সন্তান আপনার কাজে আসবে না, আপনার দুনিয়ার কোনো ধন সম্পত্তি সেই রোজ মাহশরে যখন কোনো কাজে আসবে না, যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকদের ভালোবাসা থাকবে, যাদের অন্তরের মধ্যে ইমাম পাকদের মহব্বত থাকবে, তারা কি করবে? দাখালাল জান্নাতা, বিনা হিসাবে তারা জান্নাতে প্রবেশ করবে, বিনা হিসাবে। তাদের জন্য কোনো হিসাব হবে না, তাদের জন্য কোনো জবাব দিতে হবে না। তাদের হৃদয়ে, যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকদের মহব্বত থাকবে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তো সম্মানিত উপস্থিতি, এই কারণেই ইমাম পাকদের জন্য আমরা মাতাম করি, মর্সিয়া করি। ইমাম পাকদের জন্য মাতাম মর্সিয়া করা, এটা শুধু সুন্নাতে রাসূল নয়, এটা হুকুমে ইলাহি, আল্লাহর হুকুম এবং সুন্নাতে রাসূল। আজকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জিন্দেগিতে ইমাম পাকের জন্য কান্না করলেন কেন? কারবালার মামলার কথা স্মরণ করে, যখন কারবালার ঘটনা রাসূল পাককে যখন জানানো হয়েছে ফেরেশতার মাধ্যম দিয়ে, তখন হুজুর পাক কান্না করছেন। কারণটা কি ছিল? ওখানে কারণ ছিল একটা, যে মহব্বতের জন্য তো কান্না করছেনই, ভালোবাসার জন্য তো কান্না করছেনই, আর একটা ফতোয়া সুন্নত কিয়ামত পর্যন্ত জারি করে গেলেন। সেই সুন্নতের রাসূল, সেটা হলো কি, যে রাসূল পাকের কাজ, রাসূল পাকের কর্ম, রাসূল পাকের নিয়ম নীতি অনুসরণ করা সুন্নত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম পাকের শাহাদাতকে কেন্দ্র করে কান্না করলেন এই কারণে, সুন্নতে রাসূল হিসাবে দুনিয়ার জিন্দেগিতে তিনি প্রতিষ্ঠিত করে গেলেন, যাতে কিয়ামত পর্যন্ত রাসূল পাকের সুন্নত যারা আমল করবে, রাসূল পাকের সুন্নতকে যারা তাবেদারি করবে, মান্যওয়ালা থাকবে, ঠিক ইমাম পাকদের জন্য কান্না করছে রাসূল পাক, এই সুন্নতটাও আদায় করবে। শুধু রাসূল পাক টুপি পরছে, সুন্নত মানবেন, এটা যেরকম সুন্নত, পাগড়ি পরছেন, পাগড়ি পরা রাসূল পাকের সুন্নত যেরকম, জুব্বা পরছেন, জুব্বা পরা রাসূল পাকের সুন্নত যেরকম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম পাকের জন্য কান্না করেছেন, মুহররমকে স্মরণ করে কান্না করেছেন। এই কান্না করাটাও রাসূলের সুন্নত পালন করা, এটা কিয়ামত পর্যন্ত সুন্নতে রাসূল। কারণ রাসূল পাকের সুন্নতের কোনো পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত রাসূল পাকের সুন্নত এই ধরাধামে প্রতিষ্ঠিত থাকবে। আর এই সুন্নত তাদের মধ্যে থাকবে যারা প্রকৃত মুমিন হবে। এই জন্য প্রিয় মসজিদ, মুমিন ওহি আইজিস্ত উলফাত হুসাইন কি, যে মুমিনের হৃদয়ের মধ্যে, মুমিনের অন্তরের মধ্যে, মুমিনের কলবের মধ্যে ইমাম পাকের ভালোবাসা থাকবে। আর যারা কাফের হবে, কাফের হো না মহব্বত আইজিস্ত উলফাত হুসাইন কি, আর যে হৃদয়ের মধ্যে আল্লাহর একত্ববাদ থাকবে না, যে হৃদয়ের মধ্যে রাসূল পাকের নবী হিসাবে সাক্ষ্য থাকবে না, সে কাফের মুনাফিক, ওই হৃদয়ে কখনো ইমাম পাকের মহব্বত থাকবে না। তাহলে এখন হিসাব করেন, যারা মাতমের বিরুদ্ধে ফতোয়া দেন, যারা মর্সিয়ার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, মাতাম তো করছেই না, মর্সিয়া তো করছেই না, ইমাম পাকদের জন্য শোক তো করছেই না, বরং জানারা শোক করছে, জানারা ইমাম পাকের জন্য মাতাম করছে, জানারা ইমাম পাকের জন্য কি করেছে, কালো পোশাক পরিধান করছে, শোকের পোশাক পরিধান করে আছে, তাদের বিরুদ্ধে জানারা ফতোয়া দিচ্ছে। এখন আপনারা বলেন, তাদের হৃদয়ে ইমাম পাকের ভালোবাসা আছে কিনা? যদি তাদের অন্তরের মধ্যে ইমাম পাকদের ভালোবাসা থাকতো, যদি তাদের হৃদয়ের মধ্যে
ইমাম পাকদের মহব্বত থাকতো তারা কি ফতোয়া দিতে পারতো ইমাম পাকের জন্য মরসিয়া করা কান্না করা বেদাত? কখনোই ফতোয়া দিতে পারতো না। তার মানে যারা এই ফতোয়া দিচ্ছে তারা উমাইয়াদের আলেম, যেরকম কারবালার মহল্লাতে 10,000 মওলানা প্রেরণ করেছিল ইয়াজিদ। কেন? যে ইমাম পাকের বিরুদ্ধে যুদ্ধ করা, এই ফতোয়া দেওয়ার জন্য। 10,000 আলেমের আলাউলাদ তো আছে নাকি? তাদের বংশ তো এখনো আছে না? 10,000 থেকে তো 10,000 সন্তান, আবার 10,000 থেকে 8-10,000, এমনি করে গোটা বিশ্বে তো উমাইয়াদের সন্তানই ভরপুর। আলেমদের দিকে গেলে, এমনি সাধারণ মানুষের দিকে গেলেও, আলেমের দিকে গেলে, যুদ্ধের সৈন্যের দিকে গেলে, যেদিকে যাক না কেন সমস্ত কিছুর দিকে ওদের সন্তান দ্বারা পরিপূর্ণ। যার কারণে ওদের মাদ্রাসায় পড়ে ওদের সহবতে যারা থাকবে তানারাই একমাত্র ইমাম পাকদের জন্য মাতাম মরসিয়া করা বেদাত ফতোয়া দেবে, অন্য কেউ দিতে পারে না। আজকে আমাদের সৌভাগ্য, আমাদের ভাগ্য সুনসিব এই কারণে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন তরিকাত আমরা পেয়েছি, এমন রাহাবার পীর মুর্শিদ পাক আমরা পেয়েছি, যিনি আওলাদে রসুল, ঘরের সন্তান। আর এই আওলাদে রসুল পাককে পাওয়ার কারণে আজকে আমরা মাতাম করতে আমাদের সৌভাগ্য নসিব হয়েছে। আজকে আমরা মুরসিয়া করতে পারছি, আজকে আমরা মুহররম পাক পালন করতে পারছি। যদি আজ আমরা এই আওলাদ পাকের দরবার পাক না পেতাম, যদি আলী রসুলের দরবার পাক না পেতাম, খানদানে আওলাদে রসুল পাককে না পেতাম, তাহলে আমরাও ওইদের রাস্তায় আজকে হয়তো থাকতে হতো আমাদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে ইমাম পাকদের জন্য মাতাম এবং মুরসিয়া করে তানাদের কদম পাকের ধুলি হয়ে যেন আমরা এই দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমার